নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যেটা ১ম থেকে সঙ্গ দিলে যারা নতুন, নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো। অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। তার সাথে এটাই বলবো যতটা পারবে পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও যাতে এখানে কোনো ব্লকেজের সৃষ্টি না হয়। যতটা তোমাদের সাথে মিলবে ততটুকু নিয়েও বাদবাকিটুকু ছেড়ে দিও। কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিছু ফিট করবে না। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। এখান থেকে ৯টা কার্ড নেবো। একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। এখান থেকে ৪টে কার্ড নেবো, এখান থেকে ৪টে কার্ড নেবো। আজকে দেখে নেবো সকাল সকাল তোমার প্রিয় মানুষটার মনে কি চলছে তোমায় নিয়ে। আজ সকাল সকাল তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষটার মনে কি চলছে, সকালবেলা সে কি ভাবছে তোমাকে নিয়ে। তো চলো দেখে নিই আজকে সকালবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে। আজকে আমার প্রশ্ন একটাই থাকবে, তোমায় নিয়ে কি ভাবছে। এ থেকে ৪টে নেবো, এ থেকে ৪টে নেবো। তার মধ্যে এটাও চলে আসবে তাদের তোমাদের সম্পর্ক নিয়েও কি ভাবছে। তো চলো ফার্স্ট কার্ডে দেখে নেবো। সরি, এই দিকটা থেকে ফার্স্ট নেব যে সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। আজকে সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো। সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। আজকে সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে তোমায় নিয়ে। মায়ের কার্ড হয়তো এটাই মেসেজ দিয়ে গেল যে সবটুকু ভালো হবে। কিন্তু নিশ্চয়ই করবে সব ভালো হবে। ফার্স্ট কার্ড মায়ের পড়েছে, আমার সেটা খুব ভালো লাগলো। যেখানেই মা থাকে সেখানেই যে কোনো নেগেটিভিটি শেষ হয়। কি বলছে সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। সকাল সকাল সে কি ভাবছে তোমায় নিয়ে। এখানে কেউ ইমোশন যা আছে সেটা দেখাচ্ছে না, ঠিক আছে। মার্কস কার্ড এসছে, তবে কি হতো এই কার্ডটা কোনো নেগেটিভিটি নেই। কেননা যদি মুখোশটার আড়ালে এই মানুষটা খুব হাসি খুশি থাকতো বা হয়তো একটুখানি স্নিকি এনার্জি থাকতো তাহলে বলতাম নেগেটিভ। এখানে এই মানুষটা নিজের দুঃখ লুকোচ্ছে, ঠিক আছে। সকাল সকাল যে তোমার কথা ভাবছে সে নিজের দুঃখকে লুকোচ্ছে। দেখো মুখোশটা হচ্ছে খুব হাসি মুখ, আমি একদম ওকে আছি, ফাইন আছি, কোনো ব্যাপার না। কিন্তু অ্যাকচুয়াল মানুষটা কিন্তু খুব, দেখো চোখে মুখে খুব ক্লান্তি, খুব উদ্বেগ এবং চোখে চোখগুলো বসা বসা। হয়তো এখানে অনেকে আছে যাদের রাত্রিবেলা ভালো করে ঘুম হয় না, বা হয়তো ঠিকঠাক ভাবে তারা খাওয়া দাওয়া করছে না, কিছু না কিছু কারণ। দেখো কারণ অনেক কিছু হতে পারে। আমি লাভ রিডিং করছি বলে আমি লাভ রিডিংটাই বেশি জোর দিই, কিন্তু একটা মানুষের জীবনে অনেক কিছুই ঘটতে পারে। তবে আমি যেহেতু লাভ রিডিং করি আমি এটাই বলবো তোমাদের সঙ্গে হয়তো কোনো সমস্যা আছে বা হয়তো তোমাদের সিচুয়েশনটা এমন, তার জন্য এই মানুষটা খুব ডিস্টার্ব আছে। এবার দেখো সবসময় আমরা একটা বয়সের পর নিজেদেরকে প্রকাশ করতে পারি না সবার কাছে। সেক্ষেত্রে একটা সময় এমনও আসে যে আমাদের বাবা মার কাছেও বলতে গেলে ভাবতে হয় তাদের তো বয়স হয়েছে, কতটুকু বা তাদের কাছে বলে তাদেরকে টেনশন দেওয়া যায়। তো তখন সবকিছু আমাদের একাই সবকিছু মানে হাসি মুখে সবকিছু মানিয়ে নিতে হয়। তো এখানেও এই ব্যক্তি সেই অবস্থা, ঠিক আছে। ড্রেস দেখে বুঝতেই পারছো যে ব্যক্তি প্রচুর দায় দায়িত্ব এবং এই ব্যক্তি ওয়ার্কহলিক, তো কাজ তো তাকে করতেই হবে। কাজকর্ম সবকিছুই করছে, মুখে একটা মিথ্যে হাসিও আছে যে আই এম ফাইন, একদম ঠিক আছে, কোন রকম কোনো অসুবিধা নেই। এর পরবর্তীকালে যেটা ভাবছে সেটা সেটা ভেতর দিক থেকে দেখো এই মানুষটা খুব ভাঙাচোরা, খুব ভালো নেই। মুখ দেখে মনে হচ্ছে ভালো নেই। তো এই মার্কসটা দেখে আমি সেটা বলতে পারবো না যে মার্কসটা ক্যারি করছে কোনো গেম প্ল্যান করছে না। এই ব্যক্তি নিজের দুঃখ লুকিয়ে আছে, ঠিক আছে। তোমার জন্য যে অনুভূতি আছে বা সে তোমার জন্য যেটা ফিল করে, বা তোমাদের সম্পর্ক হয়তো কিছু না সমস্যা আছে তার জন্য সে ডিস্টার্ব আছে, সেগুলোকে সে সবার থেকে আড়াল করে রাখে। কারণ ওই যে বললাম একটা বয়সের পর সবকিছু বলা যায় না, কেন সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না, দেওয়া যায় না। তো এরকম কোনো ব্যক্তি সকাল সকাল তোমার কথা ভাবছে এবং এই ব্যক্তি একদম ভালো নেই, ঠিক আছে। ইমোশনটা তার প্রচুর আছে কিন্তু সেই ব্যক্তি ভালো নেই।
এই ব্যক্তি তোমার কোথাও কাউন্টার পার্ট ভাবে, সকাল সকাল তোমার কথায় যে ভাবছে সেই ব্যক্তি তোমাকে কাউন্টার পার্ট ভাবে। দেখো এখানে শিব আর শক্তির কার্ড এসছে, ঠিক আছে। এখানে যদি কার্ডটা আমি এরকম ভাবে দেখি তো এই কার্ডে একটা মেসেজ দেবে, এই কার্ডে এই মেসেজ যদি তুমি তাকে ব্যালেন্স করো সে তোমাকে ব্যালেন্স করে। এখানে কেউ আছে জল তত্ত্ব, কেউ আছে অগ্নি তত্ত্ব। তো এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো এবং তোমাদের এখানে কোনো স্পিরিচুয়াল কানেকশন। আমরা যদি এই কার্ডটাকে এরকম করি তাহলে বলবো শিব আর শক্তির কার্ড, ঠিক আছে। এখানে প্রচুর তোমাদের ইমোশন আছে। হুম, এখানে দেখো তোমাদের মাস্কুলাইন এনার্জিও আছে, ফেমিনাইন এনার্জিও আছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, তাই জন্য চাঁদ এসছে, সূর্য এসছে, কারণ এটা একটা অ্যাকচুয়ালি এটা টুইন ফ্লেমের কাজ। শিব শক্তি কার্ড, টুইন ফ্লেমের কার্ড। এখানে হয়তো আছো 2 থেকে 3% যারা টুইন্সে আছো, কিন্তু যারা আছো অন্যান্য কানেকশন, সেই কানেকশন গুলো কোনো ডিপ কানেকশনে নানা রকম সমস্যা হয়, ঠিক আছে। সবার তো একই ধরনের সমস্যা হবে সেটা নয়, কিন্তু হয়। তো এখানে তোমরা এরকম অনেক কিছু ফেস করছো। ইমোশন তোমাদের অনেক সময় ফ্লাকচুয়েট করছে, তোমাদের মুড ফ্লাকচুয়েট করছে। কিন্তু ব্যালেন্স তোমরা একে অপরের কাছে এসে হও। যেখানে তুমি শান্তি পাও সেখানে কিন্তু তোমার তোমার পার্টনারও শান্তি পায়। তো সেই শান্তির জায়গাটা কিন্তু তোমরা একে অপরের, তার জন্য কিন্তু ব্যালেন্সের কার্ড এসছে মধ্যখানে। কিন্তু কেউ চেষ্টা করে আছে তোমাদের মধ্যে ব্যালেন্স আনে, তোমরা দুজনে হতে পারো। আর এখানে যদি কোনো সোল লেভেলে কোনো সোল কানেকশনে থাকো তো অবশ্যই ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তারা মোট কথা তোমাদের এই কানেকশনটা প্রোটেক্টেড। এই কানেকশনটা তোমরা ভীষণভাবে কানেক্টেড এবং প্রোটেক্টেড। আর তোমরাই একমাত্র একে অপরকে ব্যালেন্স করতে পারো, কেননা এই ব্যালেন্সটা অন্য কোথাও থেকে হবে না। এখানে দেখো কার্ড এসছে আই লাভ ইউ, বুঝতেই পারছো ভালোবাসা প্রচুর আছে। ওই যে বললাম যে কিছু না, এখানে তোমাদের সোল মার্চিং হয়েছে, সেটা খুব কম পার্সেন্টেজ। কিন্তু এখানে তোমাদের কোথাও একটা তোমরা বডি সোল মাইন্ড সবকিছুই ব্যালেন্স করতে পারো এবং তোমাদের একটা অনুভূতি আদান প্রদান হয় এখানে। এখানে অনেকেই আছে যারা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, সেটা পদ্ধতি মেনেই হোক বা অত্যাধিক পজিটিভ থাকার জন্য হোক। কিন্তু এখানে একটা কথা বলবো, যারা এই মুহূর্তে এদের মধ্যে সেপারেশন নেই তাদের সম্পর্কটা যথেষ্ট ভালো আছে। যারা সেপারেশনে আছে, যেহেতু একটা ভালো কানেকশন, তাদের কিন্তু একটু ডিস্টার্ব আছে, তার জন্য ফার্স্ট কার্ড এটা এসছে। কিন্তু বাদ বাকি কার্ড দেখো, প্রত্যেকটা কার্ড খুব ভালো আসছে। যে তোমরা এখানে আছো যারা সত্যিকারে এখানে প্রিয় কোনো কানেকশন আছে, তোমাদের কাছে এই কানেকশনটা খুব জেনুইন কানেকশন, খুব পিওর কানেকশন এবং তোমরা একে অপরের প্রতি লয়াল। কিন্তু মধ্যখানে কিছু না কিছু কমিউনিকেশনের জন্য বা কিছু কমিউনিকেশনের অসুবিধার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা একে অপরকে যতটা তোমরা মনে আছে অতটা ঠিক বলতে পারছো না। সেটা পরিবেশ পরিস্থিতি হতে পারে বা তোমাদের মধ্যে কিছু সমস্যা হতে পারে, তার জন্য কিন্তু প্রচুর ভালোবাসা আছে। কার্ডের নাম্বারটা একটু বলে দিই, সেটা হচ্ছে 21, ঠিক আছে। অ্যাঞ্জেল নাম্বার 21 একটু দেখে নিও, তোমাদের কিছু না কিছু গাইডেন্স এর কাজ দেবে। কার্ডের নাম্বার হচ্ছে 21। পরে বাদ বাকি যদি মনে হয় যে কার্ডের নাম্বার গুলো বলার প্রয়োজন আছে তাহলে বলে দেবো। 21, তোমরা অ্যাঞ্জেল নাম্বার 21টাই দেখবে। 3ও বলতে পারতেন, কিন্তু 3 না, 21ই দেখবে, কারণ সেখানে 2 এর নাম্বার পাবে, 1 নাম্বার পাবে, আবার 3 এর নাম্বারও পাবে। সরি, নাম্বার পাবে না, মানেটা পেয়ে যাবে। চলো দেখে নিই সকাল সকাল সে তোমাদের নিয়ে কি ভাবছে। এখানে একটু ডিস্টার্ব একটু আছে, কি বলতো, ভালো কোনো কানেকশনের একটুখানি দূরত্ব এলে না সেখানে এটা মেনে নেওয়ার মানে একটুখানি সমস্যা হয়। এখানে তোমরা একটু অ্যাস্ট্রো ট্রাভেল করো। যারা অ্যাস্ট্রো ট্রাভেল করো তাদের হচ্ছে এমন কিছু স্বপ্ন দেখো যে স্বপ্নের মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু জানতে পারো। এরকমও হতে পারে যে তোমরা খুব স্পিরিচুয়াল ব্যক্তি, তোমাদের ইনটিউশন পাওয়ার খুব ভালো, তোমরা আগে থেকে অনেক কিছু বুঝতে পারো। তোমরা একে অপরকে হয়তো এনার্জি এক্সচেঞ্জ করে বুঝতে পারো। তোমরা একে অপরের সঙ্গে খুব অ্যাটাচমেন্ট ফিল করো, খুব খুব কাছের মানুষ মনে হয়, ঠিক আছে। আর এখানে এই কার্ডের নাম্বারটা হচ্ছে 34। 34ই দেখবে, 7 দেখবে না, কারণ 3 এর একটা আলাদা এনার্জি, 4 এর একটা আলাদা এনার্জি এবং 34 মানে 7 এর একটা এনার্জি পাবে, ঠিক আছে। 3 যেমন বৃহস্পতিকে প্রেজেন্ট করে দেখাচ্ছে, তো 4 দেখাচ্ছে এখানে রাহুকে।
ততটা কম্বিনেশন আছে। সেখানে আবার 7 দেখাচ্ছে কেতুকে। তো এরকম ভাবে নাম্বার গুলো মানে তোমরা যদি দেখো তাহলে তোমাদের গাইডেন্স হিসেবে একটু বেশি কাজ পেয়ে যাবে। হ্যাঁ, এখানে তোমরা তোমাদের না এখানে কিছু গ্রহের হেরফের ঘটতে চলেছে, ঠিক আছে? একটা জিনিস একটু দেখো, ইউনিভার্স তোমাদের সাপোর্ট করছে। কেন অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট তখনই হয় যখন ইউনিভার্স চায়। তো ইউনিভার্স তোমাদের সাপোর্ট করছে, কিছু 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 না কিছু তোমাদের ভালো পরিবর্তন আছে। দেখো গ্রহ যদি আমাদের খারাপ থাকে না, তখন সম্পর্ক, কাজ, অনেক জায়গায় অনেক কিছু খারাপ হয়। সেটা একটু বেশি সময় হতে পারে, কম সময় হতে পারে, সবটা ডিপেন্ড করছে উল্টো দিকে মানুষটা কি সময় চলছে, এদিকে মানুষটা কি সময় চলছে, এসব মিলিয়ে। তো এখানে তোমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট চলছে মানে কিছু না কিছু ডেফিনেটলি তোমাদের ভালো হবে, মানে ইউনিভার্স চাইছে তোমাদের কিছু ভালো দিতে। 42 দেখে নিও, ঠিক আছে? আমি একটু রিপিট করে দিচ্ছি। আচ্ছা, এই 27ও দেখে নিও, ঠিক আছে? আমি একটু রিপিট করে দিচ্ছি কার্ডের নাম্বার গুলো। 42 দেখে নেবে, অ্যাঞ্জেল নাম্বার 42, অ্যাঞ্জেল নাম্বার 21, অ্যাঞ্জেল নাম্বার 27 আর অ্যাঞ্জেল নাম্বার 34। এগুলো একটু দেখে নেবে, তাতে করে কি হবে, যে গাইডেন্সটা পাবে সেই গাইডেন্সটা তোমাদের বেশ কিছুদিন গাইড করে দেবে। সকাল সকাল তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব ভালোভাবে দেখছে, ঠিক আছে? মানে তোমার জন্য ভালো কিছু ভাবছে। তবে হ্যাঁ, এই ব্যক্তি একটু দুঃখতেই আছে, ঠিক আছে? এটা কোনো নেগেটিভিটি নয়, ঠিক আছে? চলো দেখি সকাল সকাল সে আর কি ভাবছে। যেহেতু সম্পর্কটা ভালো, তো সে চাইছে সম্পর্কটা ভালো হোক। আর কি ভাবছে সকাল সকাল, আর কি ভাবছে? কি ভাবছে সকাল সকালে? চলো এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে যে নেগেটিভিটি থেকে আগে নিজেদেরকে সরিয়ে নিতে হবে। সেখান থেকে যদি তোমরা যেই নেগেটিভিটি থেকে সরিয়ে নেবে, তখন তোমরা নিজেদেরকে হিল করতে পারবে এবং তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আসবে, ঠিক আছে? আর এখানে তোমাদের দরকার হচ্ছে একটুখানি ফোকাস করতে, ফোকাস করা হচ্ছে নিজেদের সেলফ গ্রোথ, সেলফ কেয়ার এবং একটুখানি হিলিং। তাই না? ওই যে বললাম, ক্ষতর জায়গাটাকে আগে সারিয়ে নেওয়া দরকার। ক্ষত পড়ে থাকলেই একটা অন্যরকম রূপ নেয়, ক্ষতটাকে সারিয়ে নিতে হবে। তো তোমাদের সম্পর্ক বোঝাই যাচ্ছে যে কিছু না কিছু সমস্যা আছে। পার্টনার কিন্তু ভাবছে ভালো, সেটা হচ্ছে যে যা কিছু সমস্যা আছে সেখান থেকে আগে বেরিয়ে আসতে হবে। সমস্যার মধ্যে থেকে সমাধান হবে না, কিন্তু সমস্যাগুলোকে মেটাতে গেলে সমাধানের পথটা খুঁজে সেখান থেকে শুরুটা করতে হবে, ঠিক আছে? আজকে আমার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে যদি করে আমরা বসে থাকি, তাহলে সমস্যা সমস্যার মতোই থেকে যাবে, আমরাও ভেবে যাবো না। সেরকম তো করলে চলবে না। সমস্যা আছে তো সমাধানের পথ খুঁজতে হবে, সেখান থেকে শুরু করতে হবে, যাতে একটা সময় আমরা সমস্যা মুক্ত হতে পারি। তো তোমার পার্টনারও সেটাই চাইছে যে সমস্যা থেকে বেরোতে হবে। সকাল সকাল সে সেটাই ভাবছে। সমস্যা কিছু আছে তোমাদের সম্পর্কের মধ্যে, ঠিক আছে? এখানে অনেকেই সম্পর্কের মধ্যে, সম্পর্কটা খুব ভালো কিন্তু সমস্যা একটু আছে, সেই সমস্যাটাকে মিটিয়ে ফেলো। কার্ড এসছে ফিজিক্যাল টাচ। অ্যাকচুয়ালি তোমরা এখানে দেখো, এখানে কিছু না কিছু কেউ এক্সপ্রেস করতে চাইছো, নিজেদের মনে কথা সে তোমরা বলতে চাইছো, তোমাদের কানেকশনটা তোমাদের সুন্দর করতে চাইছো, ঠিক আছে? এখানে হাক করা, কার্ডল করা, এগুলো ব্যাপার, এগুলো আসছে। কিন্তু এই এনার্জি গুলো কিন্তু সবই ভালোবাসার মধ্যে, ভালোবাসার অনুভূতির মধ্যে এগুলো পড়ছে। তো এখানে যে কার্ডটা বলছে সেটা হচ্ছে, যেহেতু ফিজিক্যাল টাচের কার্ড এসছে, তো অতি অবশ্যই তোমরা হয়তো চাইছো কোথাও মিট করতে,
কোথাও তোমাদের একটুখানি সময় কাটাতে, যে সময়টা তোমরা অ্যাকচুয়ালি দিতে চাইছো তোমাদের সম্পর্ককে। তো এখানে এই এনার্জির সঙ্গে একটু প্যাশানো আছে, তার জন্য এখানে হাগ করা, কাডল করা এগুলো এসছে, কিন্তু সেগুলো খুব স্বাভাবিকভাবে সম্পর্কের সঙ্গে জড়িত, সম্পর্কের বাইরে গিয়ে কিছু নয়। আর এখানে হচ্ছে দেখো আরো একটা যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে না তোমরা কোথাও একটা তোমাদের মনে, আমি কার্ডটা একটু ঘুরিয়ে রাখলাম, তোমাদের এখানে কোথাও মনে হয় যে তোমরা ভীষণভাবে কানেক্টেড, কোথাও থেকে একটা কানেক্টেড, হয়তো বা সেই কোথাওটা তোমরাও খুঁজে পাওনি অনেকে বা অনেকে পেয়েছো, কিন্তু কোথাও তোমাদের মনে হয় যে এখানে আমরা কানেক্টেড। আর সেটা হচ্ছে 50-তে, যখন দেখবে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, কিন্তু ফিল করতে পারছো, সেটা বেশিরভাগই হয় 50-তে। 3D-তে আমরা চোখেই দেখতে পাই, ঠিক আছে? যেমন 3D মেসেজ আমরা কিভাবে রিসিভ করি পার্টনারে, সেটা হচ্ছে না ফোন কলস, নয়তো হোয়াটসঅ্যাপ, নয়তো মেসেঞ্জার, এরকম ধরে কিছু না কিছু, মানে যেগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট আসা যাওয়া হচ্ছে। এবার ধরো সেটা বন্ধ, যাদের খুব কানেকশন ভালো হয় তারা তখন কিভাবে যোগাযোগটা থাকে, তাদের হচ্ছে 50-তে যোগাযোগ। 50-তে কি ড্রিমের থ্রু দিয়ে কিছু না কিছু মেসেজ চলে আসে, হয়তো সেটা হতে পারে অনলাইন অফলাইন যা কিছু, হয়তো কোনো লেখা চলে এলো, বা এমন কেউ গেল তোমাদের কোনো কিছু কথা শুনতে পেলে যেটা তোমাদের সম্পর্কের সঙ্গে সেই মুহূর্তে মানানসই, বা কোনো গান শুনতে পেলে যেটা তোমাদের তখন কিছু না কিছু ভাবে ম্যাচ করছে, যেটাকে আমরা চ্যানেল সং বলি, বা তার নামের অক্ষরটা পপ আপ করলো, বা কিছু লেখা চলে এলো, বা হয়তো মোবাইলে স্ক্রল করতে করতে এমন কিছু লেখা হলো যেটা তোমার সিচুয়েশনের সঙ্গে মিলছে। তো এনার্জি আমাদের এভাবেই মেসেজ দেয়, সেটা আমাদের ডেকে বলবে যে আমি তোর জন্য মেসেজ এনেছি। এবার এগুলোকে কেউ কালেক্ট করতে পারে, কেউ পারে না, যারা কানেক্ট হয় তারাই কালেক্ট করতে পারে। সোলমেট, তোমরা এখানে খুব বললাম না, তোমরা এখানে খুব নিজের একে অপরকে দেখো, তোমরা ভীষণভাবে একে অপরকে বিশ্বাস করো, তোমরা একে অপরকে কোথাও একটা এখানে সম্পর্কেতে পসিবিলিটিও দেখো। আর তোমরা এখানে কোথাও এটাও মনে করো যে ইউনিভার্সে চায় তোমাদের এই সম্পর্কটা থাকুক, কেননা তোমরা দেখো একে অপরকে রাইট পার্সন মনে করো। তোমরা এখানে কোনো তোমাদের অ্যাকচুয়ালি দেখো, সম্পর্ক করার পর যদি গিল্ট ফিল হয় মনে, তাহলে সেই সম্পর্কটা ঠিক সঠিক সম্পর্ক হলো না। যে সম্পর্ক করার পর মনে কোনো রকম দ্বন্দ্ব থাকে না, সেই সম্পর্কটা একটা আলাদা রকমের পবিত্রতাই বলো, সৌন্দর্যই বলো, বা তার ডেপথই বলো। তো এখানে এই সম্পর্কটা তোমাদের জানো যে তোমরা যার সঙ্গে ডিল করছো সে তোমাদের জন্য একদম ঠিকঠাক পার্টনার। নাম ধামের দিকে তো আমি যাচ্ছি না, কারণ সম্পর্ক আর সম্পর্কের নামের মধ্যে একটা তফাৎ থাকে। কিছু সম্পর্ক নামের সম্পর্ক হয়ে থেকে যায়, সেগুলোর মধ্যে থাকে বাধ্যতা। আর কিছু সম্পর্ক আত্মার সঙ্গে মিশে থাকে, যার মধ্যে থেকে থাকে ভালোবাসা। তোমরা একে অপরের সোলমেট দেখছো, একে অপরের কাছে তোমরা কোথাও মনে করো যে এটা তোমাদের একটা এমন কানেকশন যে তোমরা পেয়েছো, এবং সেটাকে খুব ভালোভাবে রাখারও চেষ্টা করছো, কারণ তোমরা জানো এই ব্যক্তি তোমাদের জন্য ঠিক, যে ব্যক্তির দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না, যে ব্যক্তি এবং তার জন্য তুমি এবং তোমার জন্য সে একদম ঠিক। আর এটা তোমাদের কোনো, এটাও ভাবো যে তোমরা এটা কোনো স্পিরিচুয়াল কানেকশন হতে পারে, কোনো ভালো কানেকশন, যে কানেকশনটা মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই। আচ্ছা, এখানে দেখো তোমাদের কেউ একটু পজিটিভনেস একটু আছে তোমাদের, হ্যাঁ, তোমাদের এখানে যেহেতু এক একজনের প্রকাশ তো এক এক রকম, তোমাদের এখানে কারোর হয়তো প্রকাশটা এরকম, একটু পজিটিভনেস বেশি হবে, একটু হয়তো কেউ চাইবে যে একটু মানিয়ে গুছিয়ে গুছিয়ে চলুক, বা হয়তো তোমাকে একটু বুঝে নিক, এরকম ব্যাপারগুলো তোমারও হতে পারে তারও হতে পারে, সেগুলো তোমাদের মধ্যে আছে। তবে তোমাদের মধ্যে যদি খুব অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো, তো এইগুলো কোনো ম্যাটার করবে না, ঠিক আছে? মানে সম্পর্কটা যাদের না, তাদের মধ্যে যদি সব ঠিক থাকে, মানে মনের যদি মিল থাকে, তো অনেক কিছুই মানিয়ে গুছিয়ে নিয়ে চলা যায়। তো ফার্স্ট কার্ড দেখো কি বলছে, যে ব্যক্তি তোমার কথা সকাল সকাল ভাববে সেই ব্যক্তি মনে তো অনেক কিছু আছে, কিন্তু সেই ব্যক্তি হচ্ছে চায় যে তোমার সঙ্গে সবটুকু শেয়ার করতে। কোথাও একটা তোমাদের কমিউনিকেশন ব্রেক আছে বলে এই ব্যক্তি ভালো নেই, মন থেকে ভালো নেই, কিন্তু দেখাচ্ছে ঠিক আছে, সব ঠিক আছে। এখানে এটা নাম্বারটা দেখিয়ে দিন, আবার রিপিট করলাম, 42, ঠিক আছে? এখানে কি চাইছে তোমার পার্টনার, যে নেগেটিভিটি থেকে মুভ অন করতে হবে, তবে পজিটিভিটির দিকে যাবে, তবে তোমাদের সম্পর্কে গ্রো আসবে।
এখানে দেখো শিব শক্তির কার্ড এসছে, তোমরা একে অপরকে ব্যালেন্স করো। আর চন্দ্র আর সূর্য মানে চাঁদ আর সূর্য, যে একটা টুইন ফ্লেম কানেকশন বলা হয়, শিব আর শক্তিকে বলা হয়। তোমাদের মধ্যে একটা এরকম আধ্যাত্মিকতা কোনো কানেকশন আছে, হতে পারে সেটা কম পার্সেন্টেজ, কিন্তু আছে। কেউ কেউ ফিল করছো, কেউ কেউ বুঝছো, কেউ বা জানছো, কিন্তু তোমাদের কানেকশনটা খুব অন্তর থেকে ফিল করো যেটার মধ্যে কিছু আছে। 27, এটা একটু দেখে নেবে, অ্যাঞ্জেল নাম্বার। অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে একটা প্যাশনেট ফিল করো, প্যাশন ফিল করো। এখানে কেউ 50-তে তোমরা এনার্জি দিয়ে কানেক্টেড হও, এখানে কেউ কেউ কাউকে কিছু বলতে চাইছো, হাত ধরতে চাইছো, ঠিক আছে। আর এখানে আরো কিছু এনার্জি আছে যেগুলো বলে দিয়েছি। তো তোমাদের লাভ এক্সপ্রেস করতে চাইছো, এবং তার একটা ধরন আছে, এক একজন এক এক রকমের। তোমরা সেরকম ভাবে আহ নিজেদের ভালোবাসার কথা বলতে চাইছো বা জানাতে চাইছো, ঠিক আছে। এই কার্ডটা আমি একটুখানি এদিকে করে দিলাম। এখানেও একই মেসেজ আছে, যে নাম্বারটা বলে দিই একটুখানি, 21। 21 নাম্বারটা দেখে নেবে অ্যাঞ্জেল, যেখানে অ্যাঞ্জেল নাম্বার 21টা দেখে নেবে, যেখানে প্রচুর ভালোবাসা আছে, এবং তোমরা এখানেও একটা হাক করা এনার্জি আছে। অ্যাকচুয়াল দেও তো ভালো, মানে অনেক কিছু অনেক সময় বলা না গেলেও অনুভূতি আদান প্রদানে মানুষকে অনেক কিছু বোঝানো যায়। তো সেখানে হাক করাটা একটা অনেক বড় মেসেজ আদান প্রদানে কাজ করে দেয়। তোমাদের হয়তো সেরকম এনার্জি কোনো আছে। এখানে তোমরা কেউ কেউ তোমাদের কিছু গ্রহগত পরিবর্তন করবে, যে পরিবর্তনটা তোমাদের ভালোর দিকে হবে। ইউনিভার্স তোমাদের কিছু হেল্প করতে চাইছে, যেহেতু তোমরা কোনো ভালো কানেকশনে আছো, ইউনিভার্স চায় তোমাদের কিছু ভালো হেল্প করতে। তার জন্য সে কি চাইছে, আর তোমার পার্টনার কোথাও সোলমেট ফিল করে, কোথাও তার মনে হয় তুমি তার সোলমেট। তুমি এমন একজন ব্যক্তি যে একদম ঠিক, তোমাকে বেছে সে ভুল করেনি। তোমাদের এই সম্পর্কটা কোনো খারাপ সম্পর্ক বা বাজে সম্পর্কের মধ্যে পড়ছে না, যে সম্পর্কের ডেপথ আছে। কারণ এখানে কেউ তো ভাবছো, এখানে দেখো তোমরা অ্যাকচুয়ালি একে অপরকে অনেক কিছু বলতে চাইছো, অনেক কিছু তোমরা এক্সপ্রেস করতে চাইছো। মোট কথা তোমরা এখানে যে একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, সেটা তোমরা বোঝাতে চাইছো। আচ্ছা, এই কার্ডটা হচ্ছে 34, একটু দেখিয়ে নিও, ঠিক আছে। আমি যে নাম্বার গুলো বলে দিলাম তোমরা দেখিয়ে নিও, 24 ঘন্টা তোমাদের কিছু না কিছু কাজে এই নাম্বার গুলো দেবে। চলো দেখিনি মা কি বলছে। মা কি বলছে সারাদিনের জন্য আজকে, বার্তাই বলো আর আশীর্বাদই বলো, 24 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার জন্য কি বলতে চাইছে মা। আজকে মা না, আজকে মহাদেব বলছে যে বিশ্বাস করো, সময় এদিক ওদিক হবে। যত যে কানেকশনটা বা যেটা তুমি লং টার্ম যখনই কানেকশনে আসবে, এটা জেনেই আসতে হবে যে সেখানে সমস্যাও থাকবে, আবার সমাধানের পথও থাকবে। সমস্যা দেখে পালিয়ে গেলে চলবে না, ঠিক আছে। সমস্যা তো থাকবেই, সমস্যাগুলোকে পরীক্ষার মতো নিতে হবে। যেমন যতই সিলেবাস শক্ত হোক, পরীক্ষা আমাদের দিতে হয়েছেই, তো ঠিক সেরকম ভাবে, ঠিক আছে। তো এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে, বুঝতেই পারছো কি এসছে, নটরাজ। তো সেখানে মহাদেবের বক্তব্য যে যাই হয়ে যাক না কেন, সমস্যা অনেক রকমই হতে পারে, কিন্তু একটা জায়গায় স্থির থেকে কারোর উপর বিশ্বাস করে যে কাজটা করবে সেটা সম্পূর্ণভাবে করবে, সেখান থেকে তুমি কিছু না কিছু পথ পাবে। আমরা তো সব ঠিক করতে পারি না, আমরা প্রে করতে পারি, আশা করতে পারি, আর চেষ্টা করতে পারি। আশা আমাদের বাঁচিয়ে রাখে, আর চেষ্টা আমাদের কোথাও একটা সেই বেঁচে থাকাটা চেষ্টার মধ্যে দিয়ে থাকলে অন্তত মনে হয় আমরা একটা কাজের মধ্যে আছি। চেষ্টায় সফল যদি নাও হওয়া যায়, মনে একটা শান্তি পাওয়া যায় যে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার তোমার খুব নিজের দামিও ভাবে তোমাকে, এবং তোমার প্রতি ইমোশনও আছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদও আছে, কারণ কানেকশনটা তোমাদের ভালো, ঠিক আছে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে আবারও। এখানে অতি অবশ্যই পরিদের আছে, অ্যাঞ্জেলদের আছে, ফেয়ারিদেরও আছে। ফেয়ারিদের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদেরও আছে।
ইউনিকর্ন মানে বুঝতেই পারছো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু নিশ্চয়ই আসবে। এখানে প্রজাপতি আছে। এই না না না, এটা প্রজাপতি না, এটা মাস্ক। ফার্স্ট কার্ড এসেছিল না মাস্ক, দেখেছো? কেউ তো আছে যে তার নিজের দুঃখটাকে আড়াল করছে, সেটা তোমাদের বলতে চাইছেন। এখানে তোমাদের জন্য কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে। আর এখানে দেখো তোমরা কোনো আছো, কেউ কেউ আছো যারা টুইন্সে আছো, টুইন ফ্লেম জার্নিতে আছো, তোমাদের হার্ট এমন ভাবে কানেক্টেড যে ভাঙার কোনো জায়গায় নেই। আর তারপর কি আসছে? গান। তো এখানে হতে পারে কেউ ল ফিল্ডে আছো, যে গান রাখতে হয়, ব্যবহার করতে হয়, বা হয়তো এখানে কেউ কারো প্রোটেকশনের জন্য রেখেছো। তোমরা তোমাদের মতন করে নিও। আর অ্যাঞ্জেল নাম্বার 8 একটু দেখে নিও, হ্যাঁ? আজকের জন্য গাইডেন্সের জন্য 8 নাম্বারটা তোমাদের গাইড করবে। আজকে অনেকগুলো নাম্বার বলে দিলাম, যেহেতু এই কার্ডটাতে অনেকগুলো নাম্বার আছে, আমি ভাবলাম যে এই নাম্বারগুলো বলে দিলে তোমাদের আর একটু কিছু সুবিধা হয়, তো সেক্ষেত্রে আমারও ভালো লাগবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যতটা পারো পজিটিভিটি দিয়ে যুক্ত হও। নেগেটিভিটি থেকে দূরে থাকো, নেগেটিভিটি এমনিও কিছু নেই। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখার পরও এটাকে গাইডেন্স হিসেবে নিশ্চয়ই নিও, তারপর কিছু কাজও করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো। সবাই ভালো থেকো। নমস্কার।